হাটে হাটে ঘুরে গরু বেছেন, আমি হাটে হাটে ঘুরে ঘুরে গরুর ভিডিও বানাই। হ্যাঁ, আবার এগুলো ইউটিউবে ফেসবুকে সাজি ওইখান থেকে পয়সা ইনকাম করে সংসার চালাও। তাহলে এখন আপনার কী নাম? আচ্ছা, এদিকে আসো, একটু আসি তোমাদের কাছে, আমি আসি, কত কষ্ট করি আসি। আচ্ছা, এই আজকের এই কয়টা আনছি? 2-4টে গরু নিয়ে না, এই লোকটা আমি জানি, কিন্তু এই লোক তো ভয় পাচ্ছে কথা বলতে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জিল্লুর রহমান। আচ্ছা, জিল্লুর সাহেব, আপনি তো একজন ব্যাপারী, তাই না? বিভিন্ন হাট থেকে ঘুরে ঘুরে কেনেন বা গ্রামগঞ্জ থেকে কিনে হাটে হাটে বিক্রি করেন। আমার মনে হয় এই যে এই 5টা গরু আপনার 45-এর তো নিচে উপরে পড়েছে আমার মনে হয়, নাকি করে? এবারে যে ওই মাথারটা হইলো একটু 50 একটু কম আছে, এদিকে 40। তাহলে এই 40-এর ভিতরে আছে, তাই না? 40-এর উপরে যদি বেচতে পারেন তাহলে লাভ, নিচে বেচে লস, এটা একটা হিসাব নাকি? আচ্ছা, যাক, 40-এর উপরে বেচা কিনা হবে, তো যা আমি বাজার ঘুরে তো দেখলাম। হ্যাঁ, ভুয়া সংবাদ। ওই একটু আসেন, গরুর ডাকাডাকি, দারুণ একটা ভিডিও আসছে, খুব সুন্দর। নিতাই বাবু আসেন। নিতাই বাবু কয়টা আছে গরু? 2, 4, 6, 8, 10, 11টা নাকি? 10টা। 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10টা, মানে এই 10টাই নিয়ে আসে কেবল, তাই না? হাট তো ওই বিকালবেলা মেলবে। এই কি আপনারা কোথা থেকে কিনে নেই? বরিশাল তো আমার বাড়ি। বরিশাল কোন জায়গায় যান? বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া। হ্যাঁ, নরসিংদীর দিক যান, কালীগঞ্জ দিক যান, ওদিকে আপনার পটুয়াখালী আছে। পটুয়াখালী কোন জায়গা? ও, আমতলি, ওখানে বাচ্চা পাওয়া যায়, তাই না? বাউফল, কালাইয়া যান, আমতলি যান, মানে আমাদের ওখান থেকে বেশি দূর না। তারপরে আছে আপনার ওই যে বোয়ালিয়া যান, বোয়ালিয়ার হাটে যান না? ওইটা তো গরুর হাট, মানে ছোটবেলা আমরা যাইতাম বোয়ালিয়ার হাটে, ওখানে দাম কম, গরুর দাম খুবই কম। এই নিতাই বাবু, এইবার আপনার যে 10টা গরু নিয়ে আইছেন, এ কি আমাদের এই অঞ্চল থেকে আনছেন? বরিশাল অঞ্চল থেকে? হ্যাঁ, কোথায়? আচ্ছা, ফকিরহাট। ভালো করে কর, আচ্ছা আচ্ছা, ঠিক খাওয়া। কয়টা নিয়ে আসে তাই বলে দেন। হ্যালো, পিছনে না, এটা তো দেখলাম। ইনি 10টা যোগাযোগ করবো। আপনার গরু, আপনার কি নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ। আপনার পোষা না? আপনি কি পাইকার? আপনি কি ব্যাপারী? আপনার নিজের পোষা গরু? আচ্ছা, আপনার বাড়ি কি আশপাশে কোথাও? কোথায়? 7 নম্বর শুকনা ইউনিয়ন 7 নম্বরে। আচ্ছা, এটা আপনার নিজের পোষা গরু, নিজের হাতালের গরু, তাই না? এই গরুটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ, গরুটার দাম চাচ্ছি 1,20,000 টাকা। উনি 1,20,000 টাকা দাম চাচ্ছে। একটা দারুণ গরু, খুবই সুন্দর একটা গরু। 4-এর উপরে মাংস হবে, 4 কেজি, 4 মনের উপরে হবে, 4.5 মন মাংস হবে। গরুটা কোরবানি দেওয়ার মতো একটা দারুণ একটা গরু। আচ্ছা, এটা কত হলে আপনি বিক্রি করবেন? আমি, হ্যাঁ, 1,15,000 হইলে উনি এটা বিক্রি করবেন। আরও 1 মাস বাকি আছে কোরবানির। হ্যাঁ, আর 1 মাস যদি সুন্দরভাবে পোষা যায়, 1 মাস যদি ভালোভাবে খাওয়ানো যায়, আরও 20 কেজি বাড়বে, তাই না? তার তো সর্বনিম্ন আরও 20 কেজি বাড়বে। দর্শক, আপনাদের যদি কারো দরকার হয়, মানে আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার, ওনার মোবাইল নেই? আছে, তা মুখস্থ। আচ্ছা, মুখস্থ নেই। আপনার গ্রামের ঠিকানাটা বলেন। 7 নম্বর শুকনা ইউনিয়ন। 7 নম্বর শুকনা ইউনিয়ন। আপনার কি নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ। মোহাম্মদ ইব্রাহিম শেখ, 7 নম্বর শুকনা ইউনিয়ন। উনি একজন গরুর ব্যাপারী না তো? আপনি না, উনি একজন গৃহস্থ। আপনার কয়টা গরু আছে? তাই ব্যাপারী। তো ব্যাপারী না করলে তো হবে না, ব্যবসায়ী। উনি একজন ব্যবসায়ী। মনে করেন একজন, আমি খুঁজতে গেলাম যে ওনার একটা গরু আছে, 1,15,000 টাকা বিক্রি করবে, তাহলে আমি খুঁজতে যদি আপনাকে না পাই, মোবাইল নাম্বারও যদি না পাই, তো যোগাযোগ করবো কী করে? তবে সার্বিকভাবে বলতে পারি আপনার গরুটা খুবই দারুণ গরু,
মানে 1,15,000 টাকা বেশি দাম আপনি চান নাই। আমার মনে হয় 10 হইলেও আপনি দেবেন, যা বুঝতেছি আমি। ধন্যবাদ আপনাদের। আপনাদের সাথে তো হাটে হাটে দেখা হয় মনে হয় নাকি? অবশ্যই। আচ্ছা, আপনি ভালো থাকেন।